নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমাদের এখানে শুরু হয়ে গেছে হরিনাম সংকীর্তন। এটা প্রত্যেক বছরে বাৎসরিকের ন্যায় এবছরে শুরু হয়ে গেছে যথারীতি। তো কীর্তনে যাওয়ার মুখেই পড়ে আমাদের কমলপুর থানার কালী মন্দির। এই যে থানার সামনে আছে এই কালী মন্দিরটা, ওই থানারই কালী মন্দিরটা। থানার তো শক্তি পুজো দরকার, তারা কালী পুজো দিয়ে মায়ের আরাধনা করে। আর এই যে সবচাইতে একটা আকর্ষণীয় স্থান আমার জন্য বলতে গেলে, কীর্তনে ঢোকার মুখে আছে সন্দেশের সাজ, তারপর আছে চন্দন পাটা, তারপর আছে মানে নানা রকমের চীনাপাটির আচারের যে মানে বয়াম, তারপরে মাটির প্রদীপ, মানে হরেক রকমের জিনিস, মানে পুরোটা কীর্তনের মধ্যে আমার কাছে এই দোকানটা সবচাইতে আকর্ষণীয় লেগেছে। তো আমিও কয়েকটা নিয়ে নিয়েছি ঘরের জন্য। কী নিয়েছি ঘরের জন্য, কী নিয়েছি তোমরা দেখতে থাকো। তো নিয়েছি আমি সন্দেশের সাজ। তা আমার ঘরে আগে কতগুলি ছিল, এখন ওইগুলি খুঁজে পাচ্ছি না, তো আবার নতুন করে নিলাম। এখন জানি না এই সাজগুলি কীরকম হবে। এগুলি বলে মাটির, তো আমারগুলি আগের ছিল সিমেন্টের, তো এগুলো হারিয়ে গেছে। খুব সুন্দর সুন্দর আচারের বয়াম এসেছে, এগুলির মধ্যে নুনও রাখা যাবে। খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। তো ওই দিনকে আমি তো জানি না এত সুন্দর সুন্দর দোকান বসেছে, আমি কেনার কোনো প্রস্তুতি নিয়ে যাইনি। আর ও সুন্দর জিনিসগুলি আমি আর আনতে পারিনি, ওইগুলি একটু মিস করে গেছি। তো কিছু করার নেই, কী করা যাবে। যদি জানতাম আগে তাহলে আমি তো আমার টাকাটা বেশি করে নিয়ে যেতাম, আর ওই দিন টাকা নেই নিয়ে। আর চারিদিকেতে বসেছে লটকা, ঝুড়ি ভাজা, তারপরে বুদে, তারপরে কি বলবো এগরোলের দোকান, মানে এইসব যা বসে আর কি মেলাতে বা কীর্তনে আসলে। আর সাইডে ফাইডে বসেছে কম্বলের দোকান, শীতের দিন তো দিয়ে কম্বলের দোকান। আর এই যে দেখুন এই কীর্তনের পাশে আছে একটা শনি মন্দির। ওই দিনকে শনিবার ছিল না কি ছিল জানি, শনি মন্দিরও আছে। তো শনিতলাতে পুজো টুজো দিয়েছে, মানুষ নমস্কার করে নিলাম। আর এই দিকে বসেছে চুড়ি মালার দোকান, মানে খুবই সুন্দর। কীর্তনে গিয়ে আসলে তো আমাদের মহিলাদের একটা আকর্ষণীয় স্থান হচ্ছে বাসনের দোকান, আর হচ্ছে গিয়ে চুড়িমালার দোকান। মানে পুরুষ লোকের কিন্তু কোনো আকর্ষণের কোনো জায়গা নেই। পুরুষ লোকের কীর্তনে যাবে, কীর্তন শুনবে, দেখবে, আর মহিলাদেরকে টাকা দেবে, পকেটটা গড়ের মাঠ করে বাড়িতে চলে আসবে, ঠিক না বন্ধুরা? আমার সাথে একমত হলে কমেন্ট করবে। এই যে দেখুন তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করছে, কিন্তু আমি কিন্তু কীর্তনের এই দোকানগুলি ঘুরে ঘুরে দেখছি। তো দোকানগুলি খুবই সুন্দর। তো যাই হোক, আমি বেশি কিছু কিনিনি, খালি ওই দিনকে সন্দেশে সাজিয়ে কিনেছি, বললাম না আমি তো জানি না। আর কীর্তনে যাবো প্ল্যান করেও বেরোইনি, আরেকখানে যাবো বলে বাড়ির থেকে বেরিয়েছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো না একটু কীর্তনটা ঘুরে আসি। কীর্তনটা প্রায় শেষের মুখে চলে এসছে, আর যেতেও পারিনি। তো ওই দিনকে চলে গেলাম। আজ দেখো কী সুন্দর বাসনের দোকানের মধ্যে সুন্দর সুন্দর কিন্তু বাসনপত্র উঠেছে। বাসন বলতে সেরকম মানে চীনামাটির বাসন আর মানে স্টিলের বাসন, এইসবই মানে যেসব আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস আর কি। তো এখানে থেকে দেখো কীর্তনের ভিউটা খুবই সুন্দর, লাইটিং ফাইটিং করে খুবই সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগছে। চারিদিকে এটা হচ্ছে আমাদের কমলপুর বাজার। যারা যারা কমলপুর থেকে দেখবে তারা তো চিনোই। আর যে কীর্তনের মধ্যে কিন্তু ওই সময় চলছিল মহিলাদের একটা কীর্তনের দল, ওই সময় কীর্তন করছিল। আমি যে সময় গিয়েছিলাম এত সুন্দর, ওরা নাকি নদিয়া থেকে এসছে। মানে কোনো অংশে যে মহিলারা আমরা এখন আর পিছিয়ে নেই, মানে এটা তার একদম সুদর্শন প্রমাণ। কীর্তন তো আমরা কম বেশ সব মহিলারাই আমরা জানি, সব মেয়েরাই জানি, কিন্তু একদম কীর্তনের দলের মধ্যে যে মহিলাদের এরকম নাচ, মানে আমি একজন মহিলা করে দেখেছি বা দুজন করে দেখেছি, এরকম 4-5 জন একটা। তারপর তো দেখো নীল রঙের ড্রেস পরে কীর্তনের মধ্যে একজন কীর্তনিয়াকে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমি ওকে দেখে ভেবেছিলাম ওনাকে একটা ছেলে, তারপর ভালো করে দেখলাম না ওটা মেয়ে খুল বাজাচ্ছে। মানে এত সুন্দর একটা মেয়ে হয়ে খুল বাজাচ্ছে কীর্তনের মধ্যে, মানে ভাবাই যায় না। মানে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম। মানে মেয়েরা পেছনটা দেখে না, একদম মেয়েটার ছেলেটার মতো লাগছে। তো যাই হোক, মানে খুব সুন্দর কীর্তনটা উপভোগ করলাম। আর এদিকে লুট হচ্ছে, তখন চারিদিকে অনেকের মানসিক আছে, অনেকে লুট দিচ্ছে, বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার মাথায় ছুঁয়ে লুট দিচ্ছে। খুবই মজা হয়েছে, খুবই লুটের প্রসাদও পেয়েছি। তারপর চলে আসলাম মেন যেখানে ঠাকুর রাখা আছে, মূর্তি রাখা আছে, ওখানে ঠাকুর প্রণাম করতে। আমি আমার মনস্কামনা জানিয়ে ঠাকুরকে প্রণাম করলাম। প্রতি বছরই ঠাকুরের কাছে মনস্কামনা করি, রাধা কৃষ্ণর কাছে মনস্কামনা করি, নিজের মনের কথা বলি, দেখি ঠাকুর আমাকে আমার মনের কথা শুনে কি না। তো শুনে, কম বেশ শুনে, হয়তো সবটা শুনে না, কম বেশ শুনে। ঠাকুর সবার ডাকই শুনে, কিন্তু আমরা ঠাকুরকে আছে না ডাকার মতো ডাকতেই পাই না, তো ঠাকুর শুনবে কি করে। ঠিক আছে।